Self control is a wide spectrum concept. তার মধ্যে আমি একটা কথারই বলবেন, বাংলা আর ইংলিশ মিশিয়ে বলছি. I was requested to speak in this curious mixture of Bengali and English, but I think that works very well. If just in case somebody is there who doesn't understand Bengali, apologizing from the very beginning, I think it will be understandable. তাই করবো তো, বাংলা আর ইংরেজি মিশিয়ে বলবো. Is that all right? No, it's all right? Okay. All right. Swami Vivekananda used to say that the difference between an ordinary person and a great person lies in the degree of concentration. Ekagrotar mane manusher mane tafat hoye jay. So that's the topic I'm going to speak about just for a little while. Concentration, the power of concentration. সাধারণত আমি যে বিষয়ে বলে থাকি, মহারাজ বললেন বেদান্ত বিষয়ে, অদ্বৈতবাদ বিষয়ে. It's more philosophical, more related to knowledge, self knowledge. কিন্তু একটি প্রাচীন কথা আছে, অতি প্রাচীন, যোগসূত্রে তার আবার উদ্ধৃতি আছে. তার মানে যোগসূত্রের ভাষ্যর থেকেও পুরনো, যোগসূত্রের ভাষ্যতে তার উদ্ধৃতি আছে. কথাটি এই, সাংখ্য সমম জ্ঞানম নাস্তি, যোগ সমম বলম নাস্তি. সাংখ্যের মতন জ্ঞান নেই আর যোগের মতন বল নেই. Now you have to understand here, সাংখ্য মানে আমরা আজকাল যে ভারতীয় দর্শনের সাংখ্য পড়ছি ঠিক তা নয়. এটা গীতা যে সাংখ্য অর্থে বলা হয়েছে, মানে আত্মজ্ঞান. গীতাতে যখন সাংখ্য শব্দ ব্যবহার করা হচ্ছে, সেলফ নলেজ, বেদান্তিক নলেজ, হু এম আই, বলছে যে এর মতন কোনো জ্ঞান নেই. দিস ইজ দ্য হাইয়েস্ট নলেজ, দ্য মোস্ট পাওয়ারফুল নলেজ, দ্য গ্রেটেস্ট নলেজ. হু এম আই? বাট দ্যাটস নট আওয়ার টপিক টুডে. আজকে সে বিষয়ে বলবো না. দি আদার পার্ট অফ ইট, which I don't talk about too much, যোগ সমম বলম নাস্তি, যোগের মতন শক্তি বল নেই, দ্য হাইয়েস্ট পাওয়ার. এখানে যোগ মানে মেডিটেশন মিনস পাওয়ার অফ কনসেন্ট্রেশন. এই বছর দুয়েক আগে, এক দেড় বছর আগে, করোনা যখন ওই তখন একটু কমেছিল, আমরা সাহস করে একটা রিট্রিট করলাম নিউ ইয়র্কে, আপস্টেট নিউ ইয়র্ক, গ্যারিসন বলে একটা খুব সুন্দর রিট্রিট সেন্টার আছে. মোস্টলি বুদ্ধিস্ট রিট্রিটস হয় ওখানে. Meditation retreat. We practiced different kinds of meditation. We studied the philosophies behind different kinds of meditation. Dualistic, devotional meditation, mindfulness, Buddhist mindfulness meditation, Kashmir Shaiva meditation, and Advaitic meditation, non-dual Advaitic meditation. আমাদের প্রফেসর অরিন্দম চক্রবর্তী, খুব নামকরা দার্শনিক, তিনি বলেছিলেন, মহারাজ এই সব রকম আপনারা পড়বেন খুব ভালো, এরপরে একটা সেশন করবেন শেষে, যে এই যে এত রকম ট্র্যাডিশন, এত রকম মেডিটেশন টেকনিক, এর মধ্যে হোয়াট ইজ দ্য কমন ফিচার? বিশ্বের আধ্যাত্মিক ট্র্যাডিশনের বিভিন্ন রকম ট্র্যাডিশনের মধ্যে অনেক রকম মেডিটেশনের ধারণা আছে, অনেক রকম প্র্যাকটিস আছে. হোয়াটস কমন টু অল অফ দেম? ডিফারেন্স তো অনেক আছে. বুদ্ধিস্ট মেডিটেশন করছেন, বৌদ্ধরা ভগবানে বিশ্বাস করে না. আর আপনারা দ্বৈতবাদী হিন্দু ঈশ্বরের ধ্যান করছেন, সেখানে ঈশ্বরের ধ্যান, ভগবানের ধ্যান হচ্ছে. So there is a very great difference. কিন্তু what is common to all meditation techniques? এটা ভাববেন একটু. It's a very good advice. সবকিছু পড়ার পরে, সবকিছু প্র্যাকটিস করার পরে আমরা ভেবে দেখলাম, one thing is common to all of these techniques. একটা জিনিস, সব মেডিটেশন টেকনিকের মধ্যে একটা কমন ফিচার আছে. What is that common feature? Training of attention. All the meditation technique, আপনি শ্বাস প্রশ্বাসের, মাইন্ডফুলনেস মেডিটেশনে শ্বাস প্রশ্বাসের গতির উপরে অ্যাটেনশন দিচ্ছেন, নজর দিচ্ছেন, কিংবা ঈশ্বরের, ভগবানের রূপ, শিব কি নারায়ণের কি দুর্গার রূপ ধ্যান করছেন হৃদয় কমলে, কিংবা আমি চৈতন্য, ওই এই ভাবটা বিকাশ করছেন. ইন এভরি কেস one thing is common, you're training attention, how to focus. এটাই করা হচ্ছে সব জায়গায়. মহাভারতের একটি কথা আছে যে তপস্যা মানে কি, ইন আওয়ার ট্রেডিশনস, খুব দামি কথা. কথাটা এই, মনসশ্চ ইন্দ্রিয়াণাম ঐকাগ্র্যম তপঃ উচ্যতে. ফোকাস অফ মাইন্ড অ্যান্ড সেন্সেস ইজ কল্ড তপস্যা. তপস্যা মানে একাগ্রতা, এক কথায়. আরো আমি ঠিক মনে পড়ছে না কোথায়, উপদেশ ও সহস্রীতে আদি শঙ্করাচার্য আরো পরিষ্কার বলছেন এই যে সাধকরা সব রকম সাধনা করেন, যত রকম সাধনা করেন, the purpose is only one, and that is concentration, focus.
স্বামী বিবেকানন্দ বলছেন, the key to all knowledge lies in concentration. এই কথাটা আমি যত দেখছি তত এটা সত্য বলে মনে করছি। I'm meeting various kinds of people in different parts of the world, and I see the difference between success and failure lies in the degree of concentration. The difference between a fulfilled life and a dissolute, frustrated life, one key element is concentration. I বলছি concentration সব নয়, but it's a key element. এই আমার অভিজ্ঞতা হলো, আমি যেখানে থাকি সেখান থেকে একটু দূরে Institute of Advanced Studies, Princeton, যারা জানেন, it's one of the leading institutes of science and mathematics in the whole world. আইনস্টাইনের বাড়ি ওইখানে, আমরা যখন কেউ আসে তখন দেখাতে নিয়ে যায়, বেশ মজার। সেখানে গেলে দেখবেন ছোট্ট বাড়ি, সেখানে আইনস্টাইন তার শেষ জীবন কাটিয়েছেন। লাস্ট মেনি ইয়ার্স হি ওয়াজ টিচিং ইন প্রিন্সটন, ডুইং টিচিং ঠিক নয়, রিসার্চ করছিলেন। গোডেল, দ্য গ্রেটেস্ট ম্যাথমেটিশিয়ান তখনকার দিনে পৃথিবীতে, তিনি ওখানে আছেন। যার কথা আমি বলছি, ভন নয়ম্যান, নাম শুনেছ? জন ভন নয়ম্যান, হি ওয়াজ দ্য লিডিং ফিজিসিস্ট অফ দ্য ওয়ার্ল্ড এট দ্যাট টাইম। তার একটা কথা, তার একটু বায়োগ্রাফিক্যাল একটু পড়ছিলাম আমি, তার একটা কথায় তিনি একজন ওর বিষয়ে বলছেন, হি ওয়াজ কনভিন্সড, হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট সায়েন্টিস্টস এভার টু লিভ। বিশেষ করে তখনকার সময় তো আইনস্টাইন আরো ফেমাস ছিলেন, বাট নয়ম্যানস অ্যাচিভমেন্টস আর নো লেস। উনি বলছেন, একজন ওনার বিষয় বলছেন যে ওনার দৃঢ় ধারণা that he could solve any problem by sheer focus of mind, by sheer concentration of mind. ওনার কনফিডেন্স ছিল, যে কোনো ফিজিক্সের প্রবলেম, ম্যাথমেটিক্স প্রবলেম আমাকে দাও, আমি ওটাকে খুব ভালো করে যদি বসে ভাবি, I can solve it, I can crack that problem. আমার মনে হলো স্বামীজি কিন্তু একই কথা বলেছেন years and years ago, that the difference, that concentration is the key to all knowledge, এই ফোকাস। আমি 3 রকম অদ্ভুত জায়গায় থেকেছি গত কয়েক বছরের মধ্যে। একটা হচ্ছে আমেরিকার 3টে দিক, একটা হলিউড, একটা হচ্ছে এখন ম্যানহাটন নিউ ইয়র্কে যেখানে ওয়াল স্ট্রিট আছে, আরেকটা 1 বছর ছিলাম হার্ভার্ড ইউনিভার্সিটিতে। Three places with 3 kinds of ideals in life. এক জায়গায় হলিউডে হচ্ছে গ্ল্যামার, ফিল্ম ইন্ডাস্ট্রি, to be successful there you have to be in the film industry or know somebody in the film industry, হলিউড। আরেক জায়গা হচ্ছে এই ওয়াল স্ট্রিট, ম্যানহাটন, সেখানে সাকসেসফুল মানে পয়সা, হু ইজ রিচ, কে বিলিয়নিয়ার, সেই সাকসেসফুল। ফেম ইজ নট সো ইম্পর্টেন্ট, বাট মানি ইজ ইম্পর্টেন্ট। আরেক জায়গা হচ্ছে হার্ভার্ড, সেখানে ফেম কি মানি অত ইম্পর্টেন্ট নয়, but learning is important. Are you, author of well-known books? Are you the head of your department? Are you a Nobel Prize winner? So in all of these places, I noticed one thing, that the people who were successful, they had this one characteristic in common, an enormous power of focus. সবকিছু বাদ দিয়ে ওরা যেটাকে পারসিউ করছে ওটাকে ধরে রাখছে, enormous power of focus. আরেকটা, the people who were really happy in all of these places, অল্প কিছু জন, they had some kind of spiritual dimension to their lives. কেউ হয়তো মেডিটেশন করে, কেউ হয়তো সার্ভিস অ্যাক্টিভিটিস আছে, কেউ কোনো ডিভোশনাল প্র্যাকটিস করে, কেউ ফিলসফিক্যাল, একটা কিছু আধ্যাত্মিক দিক তাদের জীবনে আছে। Otherwise, neither the glamour of Hollywood nor the money of Manhattan and Wall Street, nor a Nobel Prize winning life at Harvard University, কোনোটাতে সুখ নেই, শান্তি নেই। I noticed this. কেউ যদি বলে, আচ্ছা ওইসব জায়গায়, এত উন্নত জায়গা, এত সমৃদ্ধ জায়গায় কেউই সুখী নয়, নো, সুখী আছে, শান্তি পেয়েছে কিছু মানুষ আছে, অল্প কিছু। তাদের কিন্তু ওই এক কোথাও না কোথাও অধ্যাত্ম জীবনকে ধরেছে। বেদান্ত নাই হোক, বুদ্ধিস্ট হোক, খ্রিস্টান হোক, এথিস্ট হোক, একটা কাইন্ড অফ ইনার স্পিরিচুয়ালিটি আছে তার। এটা একদম যেন ঠাকুরের কথা, যে এক আর শূন্য, তুমি যতগুলো শূন্য জোগাড় করবে একসঙ্গে, টোটাল ইজ স্টিল জিরো। বাট ইফ ইউ হ্যাভ ওয়ান, তারপরে তুমি যত শূন্য বসাবে তার ভ্যালু বাড়তে থাকবে। আর যদি কোনো শূন্য নাও বসাও, ইফ ইউ স্টিল হ্যাভ দ্যাট ওয়ান, ইউ হ্যাভ গট সামথিং। একটা কিছু জীবনে আছে, সোর্স of solace, of happiness, of peace. This I have noticed
in all these institutions, educational institution, আমার খুব প্রিয় এইরকম কলেজ ইউনিভার্সিটি। আমি যখন আমেরিকাতে বিভিন্ন জায়গায় বক্তৃতায় ডাকে, ওরা জিজ্ঞেস করে বরস কি দেখতে চান, and I say that is there a good university nearby, is there a good library nearby, আমাকে ওখানে নিয়ে যাও। So I visited many places across the United States, শুধু ইউনাইটেড স্টেটস কেন, ইংল্যান্ডে, কেমব্রিজে গেছি, অক্সফোর্ডে, অন্য অন্য জায়গায় আমি ঘুরে দেখেছি। and one thing I noticed, how people work. And this is a common factor I have seen in all the elite institutes across the world. এখানে আমি আইআইটি কানপুরে যখন বক্তৃতা দিতে যেতাম, আমি লাইব্রেরিতে গিয়ে বসে থাকতাম, নিজে পড়তাম আর দেখতাম ছাত্ররা কিভাবে পড়ছে। And everywhere I noticed the same thing. আইআইটি কানপুর বলো, সেখানে আমি হার্ভার্ডেও লাইব্রেরিতে গিয়ে বসতাম, নিজে পড়তাম, অন্যদের দেখতাম কিভাবে পড়ছে। And one thing I noticed, students, research scholars, professors, Nobel Prize winners, one common quality they had everywhere, the enormous power of focus. যখন একটা জিনিস তারা ধরেছে, they forget the entire world, not just for a few minutes or few hours, for days, months, even years. একটা বুক টক হার্ভার্ড ইউনিভার্সিটি, আমার এখনো মনে আছে, স্টাইন হার্ট না কি ভদ্রলোকের নাম করা ফিজিসিস্ট, বই নামটা মনে আছে, The Second Kind of Impossible. He was talking about discovering a particular kind of crystal. তো তিনি যখন বক্তৃতা হয়ে গেল, তাকে আমি জিজ্ঞেস করলাম, what is the common thing? You work with Nobel Prize winners, you are working with brilliant research students. What's the one common thing that you notice in their work ethic? তখন উনি বললেন, এই যে দেখুন আপনাকে বললাম এতক্ষণ আমি যে বক্তৃতা বললাম, did you notice that আমি 30 বছর of my life, 30 years of my life, I've dedicated to the pursuit of this একটা crystal, type of crystal যেটা সবাই বলেছিল impossible. তাই জন্য বইটার নাম Second Kind of Impossible. 30 years I pursued that. সবাই বলছে এটা ফালতু কোয়েস্ট একটা। And then he showed, আমার এখনো মনে আছে, ওই অডিটোরিয়ামের দেয়াল দিকে দেখাচ্ছেন, উনি বলছেন, if I can get an answer to my question, I'm ready to break through the walls of this auditorium if I can get an answer to my question. আমার এইরকম determination. And then he said, অন্যদেরও যারা এইসব ফিল্ডে কাজ করে সবাই, they have that capacity. My point is, we all have that capacity. We all have that capacity. We don't use it. আমেরিকার খুব নামকরা ধনাঢ্য ব্যক্তি ওয়ারেন বাফেট, নাম করা ইনভেস্টর, কেউ সবাই জিজ্ঞেস করে যদি এক মুহূর্তে যদি কেউ বিলিয়নিয়ার হয়ে যায়, কেউ কি বলে অস্কার উইনিং অ্যাক্টর হয়ে গেল, কি নোবেল প্রাইজ উইনার হয়ে গেল, সবাই হোয়াট ইজ ইউর সিক্রেট জিজ্ঞেস করতে আরম্ভ করবে। তাকে একটু জিজ্ঞেস করেছি হোয়াটস দ্য সিক্রেট অফ ইউর সাকসেস। উনি বলছেন এক জায়গায়, আমি বলতে পারি হোয়াটস দ্য সিক্রেট অফ মাই সাকসেস। শুধু তাই নয়, সেটা সবাই, আমি যেটা করি আমি বলবো, আর সবাই তোমরা করতে পারবে সেটাও আমি জানি, কিন্তু তোমরা করবে না, আই নো দ্যাট। কি সিক্রেট? তিনি বলছেন প্রত্যেক দিন আমি 500 পাতা পড়ি, 500 pages I read প্রত্যেক দিন, মোস্টলি রিলেটেড টু হিজ বিজনেস। And he says that is the secret of my success. সারা জীবন আমি ওটা করে এসেছি। And you also can do that, but it's not easy. আমার নিজের মনে আছে, আমি 2 বছর আগে when I was part of this graduate course, হার্ভার্ডে ভর্তি হয়েছি, তখন আমি ভালো এই বয়সে আবার পড়বো। খুব নাম করা, তোমার হয়তো চেনো কি চেনো না জানি না, one of the leading intellectuals of the world, Professor Gayatri Chakraborty Spivak. She is now 80 this year. Many people would not associate her with religion. You know, it's a very interesting character. তাকে আমি বলেছিলাম, তিনি আমাকে বললেন 80 years তার বয়স। আমি বললাম এই বয়সে আবার কলেজে ভর্তি হব, আবার মনে হচ্ছে হার্ভার্ড যাই। তখন উনি বলছেন, আপনি তো বাচ্চা, আপনি পড়বেন না? মানে নিশ্চয়ই পড়বেন। আমাকে দেখলাম সেই সময় তিনি ছুটছিলেন, চাইনিজ শিখছেন, শুধু নিজের শখের জন্য নয়, কলম্বিয়া ইউনিভার্সিটি চাইনিজে ক্লাস বসে চাইনিজ শিখে পরীক্ষা দিতে যাচ্ছেন। একটা 19-20-year-old গার্ল যখন ছুটে যাচ্ছে তার কলেজের পরীক্ষা, ঠিক ওই রকম স্পিরিট 80 বছরের মহিলা। তো বলছেন দেখুন আমাকে, আমি এই বয়সে শিখছি, আর রীতিমতো আমি সবাইকার সঙ্গে বসে, ছাত্রদের সঙ্গে, ওদের সঙ্গে বসে পরীক্ষা দেবো, আপনি নিশ্চয়ই যাবেন। আমি পরবর্তীকালে হার্ভার্ডে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে সিলেক্ট করলেন কিভাবে? তখন তারা প্রফেসর বললেন, আপনার যা রেকমেন্ডেশন আছে আপনি না সিলেক্ট করে উপায় নেই। কি রেকমেন্ডেশন? গায়ত্রী স্পিভাক নিজে আপনার নামে একটা লম্বা চিঠি আমাকে দিয়েছেন, কি লিখেছেন আমি আজ অব্দি জানি না, কনফিডেন্সিয়াল।
তিনি লিখেছেন একটা চিঠি, আর সেই চিঠি আমাদের হার্ভার্ডের আর্কাইভসে রেখে দিয়েছি। আমার তার ওই বক্তব্য আমি এখনো মনে আছে। সেই প্রফেসর আমাকে বললেন, ইটস নট এভরি ডে দ্যাট ওয়ান গেটস আ লেটার ফ্রম গায়ত্রী স্পিভাক। ওই যে প্যাশন, the ability to hold on to one thing and pursue it continuously. আচ্ছা, কেউ বলবে ঘন্টার পর ঘন্টা পড়ে যাচ্ছে, তো বোরিং, ভীষণ বোরিং। Not at all. You know what is boring? যদি if you pursue one thing continuously for several hours in a day, you will not be bored. But you get bored when একটা জিনিস করছি, তারপরে একটু মেসেজটা এলো, দেখিনি তো কি এলো, তারপরে আবার গিয়ে পড়বো। তখন পড়াটা বোরিং হয়ে যাবে in comparison to my smartphone. The more you get distracted, the more your essential task will suffer. There is একটা সাইকোলজি সার্ভে হয়েছে, মারাত্মক কথা। সেখানে বলছে কোন একটা কনসেন্ট্রেটেড কাজ, কেউ বই পড়ছে, কোন একটা অ্যাসাইনমেন্ট করছে, রিসার্চের কাজ করছে, ইফ ইউ গেট ডিস্ট্রাক্টেড, যেমন ফোন এলো, ফোন একটু দেখলাম, কি টেক্সট এলো, কিছু ফেসবুকে একটা কিছু এলো, যদি ডিস্ট্রাক্টেড আমি একটু দেখে নিই, কয়েক সেকেন্ডে আবার করবো, ওই যে ডিস্ট্রাকশন, ওটা নাকি কত 12 মিনিট লাগে টু রিকভার ইউর অরিজিনাল কনসেন্ট্রেশন। একটা ফিগার, আই ডোন্ট নো ইটস 12 মিনিট, বাট স্টিল ইটস ইমপ্রেসিভ ফিগার। এতটা সময় লাগবে ওইটুকু, হোয়াট ইজ দ্য প্রাইস টু পে ফর দ্যাট লিটল ডিস্ট্রাকশন? এখানে এটাও বলে রাখি, রিসেন্টলি দেয়ার ওয়াজ আ ডকুমেন্টারি, আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ সিন ইট, বাট ইটস ওয়ার্থ সিইং। ইট ওয়াজ কল্ড দ্য সোশ্যাল ডাইলেমা। কেউ দেখেছে সোশ্যাল ডাইলেমা? সাম অফ ইউ মে হ্যাভ সিন, দেখেছো, রাইট? সো যদি তোমরা দেখতে পারো, দেখো, it's about the effect of social media on concentration. সোশ্যাল মিডিয়া দেখছিলাম, টাইম দেখছি, তাতে দেখাচ্ছে যে এই যে ফেসবুক, টুইটার আর কত কি আছে, all these platforms, what they are doing is they got something called attention economy. যখন ইন্টারনেটে সবকিছুই অ্যাভেলেবল, if you want to attract the attention of people, তুমি যদি ভালো কন্টেন্ট দাও, that's not enough. অনেক ভালো কন্টেন্ট আছে আর everything is available freely. তো কি করে মানুষকে তুমি অ্যাট্রাক্ট করবে? অ্যাট্রাক্ট করার দরকারটা কি? পয়সা। অল অফ দিস ফেসবুকের সবকিছু দে আর ড্রিভেন বাই মানি, অ্যান্ড তাদের অ্যাডভার্টাইজমেন্ট রেভিনিউ বাড়বে if you click on it, if you watch that, if you go to those pages, তাদের অ্যাডভার্টাইজমেন্ট রেভিনিউ বাড়বে। বাট হাউ টু অ্যাট্রাক্ট ইউ? তারা অনেক ভালো ভালো কন্টেন্ট দিলেও তোমরা অ্যাট্রাক্টেড হবে না, বিকজ সব জায়গায় তো ভর্তি কন্টেন্ট। সো দি আইডিয়া ইজ টু গেট ইউর অ্যাটেনশন বাই মেকিং ইউ অ্যাডিক্টেড। এটা ওরা অ্যাকচুয়ালি দেভ ডান ইট। গুগল, ফেসবুকে, সিলিকন ভ্যালির ইঞ্জিনিয়ার, দে আর ডুইং এ কাইন্ড অফ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অন ইউ। একটা কথা ওদের আছে যে ইফ দ্য প্রোডাক্ট ইজ ফ্রি, দেন নো দ্যাট ইউ আর দ্য প্রোডাক্ট। মনে হচ্ছে সবকিছু আমি ফ্রিতে পেয়ে যাচ্ছি, তার মানে কি হচ্ছে, তোমাকে ওখানে বেচা হচ্ছে, তোমাকে not be protected. You go back home or you go to other institutions, you are completely free. And then when you get addicted, এখন বড়রা, এখানে বড়রা যারা ফাদার্স, আঙ্কেলস, আন্টিজ, এরা বলবে বিজ্ঞান মতন আমরা বলে থাকি সবাই যে টেকনোলজি তো নিউট্রাল, টেকনোলজি তো যেভাবে ব্যবহার করবে সেটাই আমাদের মনের উপর নির্ভর করে, এটা ভালোর জন্য কাজ করতে পারো, খারাপের জন্য হতে পারে। ননসেন্স। There are some technologies which are neutral. There are some technologies which are not neutral. আমাদের আগেকার জেনারেশনে মনে আছে, ফোন মানে ওই ল্যান্ডলাইন একটা থাকতো, সেই ল্যান্ডলাইনের সঙ্গে এটার বিরাট তফাৎ, আকাশ পাতাল তফাৎ। ল্যান্ডলাইনটা 20 বছর একটাই ফোন থাকতো, এটা প্রতি শুধু ফোনটা পাল্টাচ্ছ, হার্ডওয়্যার তা নয়, the software in this phone is being updated. কখন? প্রতিদিন, কয়েক ঘন্টার মধ্যে আবার আপডেট হলো, টুম করে একটা শব্দ এলো, কিছু একটা হচ্ছে সেখানে। তারা কোথা থেকে সেই আপডেটটা আসছে? সিলিকন ভ্যালি থেকে আসছে। তার আপডেটের পেছনে কি আছে? তোমাকে অ্যাডিক্ট করে নেওয়ার আরেকটা নতুন টেকনিক। এত আপডেট দরকার নেই, কিন্তু আপডেটের পেছনে এটা আছে। হোল থিং ইজ ড্রিভেন বাই মানি, সেটা তাদের টাকা, কিন্তু আমাদের অ্যাটেনশন। ওই যে ডকুমেন্টারিটা দেখলে অবাক হয়ে যাবার ভয় লাগবে, কিভাবে আমাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। স্মার্টফোন ছাড়া থাকতেই পারবে না কিছুদিন পরে। কেন থাকতে পারবে না? ইটস অ্যাডিকটিভ। তখন একজন গুগলের ইঞ্জিনিয়ার বলছেন যে নিউট্রাল নয়, তখন আমেরিকাতে তো বাড়িতে বাড়িতে বন্দুক রাখে, তো বলছে যে নিউট্রাল নয়, সব টেকনোলজি ভালো মন্দ হতে পারে না। এই যে আপনাদের বাড়িতে আপনারা বন্দুক রাখেন, এক একটা বাড়িতে অনেকগুলো বন্দুক রাখে ওরা, সেটাকে তালা দিয়ে রাখেন কেন? ভালোর জন্য ব্যবহার হবে, খারাপের জন্য ব্যবহার হবে না, কিন্তু বন্দুকটাই বাই নেচার ইট ইজ ডেঞ্জারাস, তাই জন্য আপনারা তালা দিয়ে রাখেন।
এই যে মেশিনগুলো আপনাদের পকেটে পকেটে ঢুকে আছে, ইট অলসো ডেঞ্জারাস, বাট ইন আ ভেরি মাইল্ড ওয়ে। তাই জন্য এটাকে আমরা ভাবি না খারাপ কিছু, বাট ইউ আর গেটিং অ্যাডিক্টেড। কালকে একটা নিউজ আইটেম পড়ছিলাম, এই ইন্টারনেটেই পড়ছিলাম, that India is facing an epidemic of smartphone addiction. আর স্টুডেন্টদের প্রথমেই দিচ্ছে অমুক ছেলে, তার আইআইটির হোপস ড্যাশড, তার বেস্ট মার্কস ছিল +2-তে, তারপরে কিন্তু সব হয়ে গেল যে দিনে 6 ঘন্টা 8 ঘন্টা ওই ফোনে সময় নষ্ট করছে। কি করছে এক্স্যাক্টলি? এমনি এটা ওটা, এই এমনি আর এটা ওটাতে your attention is wasted. So this is one thing. Social media এই দেশ আজকের যুগে, it has a deleterious effect, very dangerous effect on our attention, on our concentration. Daniel Goleman, well-known psychologist, উনি তো ওই EQ, ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে উনি বিখ্যাত, কিন্তু রিসেন্ট ইয়ার্স হি হ্যাজ বিকাম মোর ইন্টারেস্টেড ইন কনসেন্ট্রেশন। উনি একটা বই লিখেছেন ফোকাস। উনি বলছেন যে আই হ্যাভ হার্ড সো মাচ ফ্রম পেরেন্টস, ফ্রম টিচার্স, from managers in companies who are hiring students, and from students themselves, that a rapid decline in attention. ক্লাসরুমে টিচাররা রিপোর্ট করছে 10 বছর আগে ছাত্রদের অ্যাভারেজ অ্যাটেনশন স্প্যান কিন্তু অনেক বেশি ছিল, এখন হচ্ছে ফ্লিকারিং মাইন্ড, অ্যাটেনশন দিচ্ছে আবার, and they feel the need to be entertained all the time. আমি ইন্টারনেটে এন্টারটেনমেন্ট দেখছি, বাড়িতে কম্পিউটারে গিয়ে এন্টারটেনমেন্ট দেখছি, টিভিতে এন্টারটেনমেন্ট, ক্লাসে এসে কেন আমাকে টিচার এন্টারটেইন করবে না? কারণ টিচারের কাজ হয়ে গেছে টু এন্টারটেইন দ্য স্টুডেন্টস। পড়াতে গেলে এমন ভাবে পড়াতে হবে তাদের সবসময় ভালো লাগে, আর সবসময় ভালো লাগে কোনো সম্ভব? সেটা ইম্পসিবল। কিন্তু অ্যাটেনশন থাকবে না আমার, অ্যাটেনশন ইজ ফ্লিকারিং। মিটিংস, কর্পোরেট মিটিংস, বলছি ইয়াং এক্সিকিউটিভস ওয়াল স্ট্রিটে কাজ করছে, there is a new phenomenon called intermittent attention. সেটা ওয়াল স্ট্রিটে কেন? আই অবজার্ভ স্টুডেন্টস ইন হার্ভার্ড ইউনিভার্সিটি অলসো। আমি অনেক সময় দেখেছি ইন্টারমিটেন্ট অ্যাটেনশন মানে কি, মিটিং এ কিংবা ক্লাসে যা বলা হচ্ছে একটু শুনলাম, শুনছে না তা নয়, শুনছে, আবার একটু ল্যাপটপে দেখলাম, আবার একটু শুনলাম। আমি পেছন দিকে বসে থাকতাম, কখন কখন লক্ষ্য করতাম ল্যাপটপে ওরা যে মিসইউজ করছে তা নয়, যে ছাত্রছাত্রীরা ওখানে, যদিও এটা হার্ভার্ড, স্টুডেন্টস ওয়ার ভেরি গুড স্টুডেন্টস, কিন্তু তারা করছে কি, কিছুটা যে প্রফেসর বলছেন সেটাকে একটু গুগল করে নিল, কি বলছেন, সেই গুগল থেকে একটা কিছু ইনফরমেশন হলো, সেখান থেকে অন্য জায়গায় চলে গেল, আবার একটু শুনলো প্রফেসর কি বললো, আবার একটু নিজের সোশ্যাল মিডিয়া থেকে লিখে নিল, আবার একটু শুনলো, দুটো নোটস লিখে নিল একটু। দিস ইজ কল্ড ইন্টারমিটেন্ট অ্যাটেনশন, এন্ড ইট ইজ ভেরি ড্যামেজিং, স্পেশালি ফর অ্যাকাডেমিশিয়ানস। সো একটা কথা শুধু বলি এখানে, দেন আইল গো অন টু দ্য লাস্ট পয়েন্ট। So what is the solution? Our attention, our concentration, how do I train it? Swami Vivekananda এটা solution he has given. Do whatever you are doing with the fullest possible attention. Our concentration power বাড়াবো কি করে? Whatever you are doing, do it with the fullest possible attention. আমি যদি লিখছি, fullest possible attention. আমি যদি শুনছি এখানে, do it with the fullest possible attention. যতটা attention আমি দিতে পারি। Make it a habit, make concentration a habit, make attention a habit. এখানে প্রশ্ন হতে পারে যে যেটা দরকারি সেটা খুব কনসেন্ট্রেশন দিয়ে করবো, আমার পড়াশোনাটা, আমার অ্যাসাইনমেন্টটা কনসেন্ট্রেশন দিয়ে করবো, বন্ধুর সঙ্গে গল্প করছি, একটা বোরিং লেকচার শুনছি, সেখানে কনসেন্ট্রেশন দেওয়ার কি দরকার? সেখানে স্বামীজি বলছেন, রিমেম্বার ইট ইজ দ্য সেম মাইন্ড, তোমার একটাই মন আছে, তোমার দুটো মন নেই। স্বামী সত্যরূপানন্দ, যিনি রায়পুরের হেড ছিলেন, রিসেন্টলি শরীর গেল ওনার, উনি একটা কথা বলেছিলেন স্টুডেন্টদের, আমার এখনো মনে আছে, অনেক অনেক বছর আগে, 20 বছর আগে ছাত্রদেরই বলেছিলেন। উনি হিন্দিতে বলছেন, ওই যে রিমেম্বার ইট ইজ দ্য সেম মাইন্ড, সেখানে বলছেন ছাত্রদের যে তোমার বাবা শেভ করছেন যে ব্লেডে, সেই ব্লেডটা দিয়ে তুমি যদি, আবার পেন্সিল ছিল ওকে, তো ইফ ইউ শার্পেন ইউর পেন্সিল, তোমার বাবা সেই ব্লেড দিয়ে আর শেভ করতে পারবে? তো ছাত্ররা বললো না, পারবে না। কেন পারবে না? ওই দ্য ব্লেড হ্যাজ বিকাম ডাল, ভোতা হয়ে গেছে, বাট এজ নেই আর। বলছেন এক্স্যাক্টলি লাইক দ্যাট, আমার যে মন, ইফ আই লেট ইট রান থ্রু আউট দ্য ডে, যা ইচ্ছে তাই, এখন মনে হলো একটু বন্ধুর সঙ্গে গল্প করি, গেলাম গল্প করলাম, তারপরে একটু খেয়ে আসি, খেয়ে এলাম, পড়তে বসলাম, না একটা ভালো প্রোগ্রাম আছে ওটা শুনতে যাই, চলে গেলাম। এই করে করে রাত্রিরে যখন অ্যাসাইনমেন্ট ডিউ হয়ে গেছে, কিংবা আমার লিখতে হবে, কোনো কাজ শেষ করতে হবে, রাত 10টা 11টার সময় পড়তে বসলাম, এবার একটু ফিজিক্সের বইটা পড়ে ফেলো, মনকে বলছি, মন বলছে পড়বো না, কেন? ঘুম পেয়ে গেছে। হ্যাঁ,
মনের অভ্যাস হয়ে গেছে টু ফলো হোয়াট এভার থট কামস আপ ইন দ্য uppermost in the mind. And then it's very difficult to take such a mind and put it on a difficult subject. Physics korte hobe ki mathematics korte hobe, very difficult. It becomes difficult then. The mind has become dull. Remember, you have only one mind. আমি দেখেছি যাদের this power of concentration যাদের খুব আছে, তীক্ষ্ণ, sharp, they have this ability to give attention all the time, সব সময়, শুধু পড়াশোনার সময় নয়। আমি নিজে দেখেছি, নাম করছি না, মহারাজদের মধ্যে খুব ব্রিলিয়েন্ট, সে IIT JEE টপার, মানে অল ইন্ডিয়া র্যাঙ্ক সেকেন্ড, বেলুর মঠে ঘর পরিষ্কার করছে দেখবার মতো, খুব মন দিয়ে এত কেয়ারফুলি এক একটা গ্রিল পরিষ্কার করছে, ইচ্ছে করে করছে তা নয়, হ্যাবিট হয়ে গেছে, যে কোনো জিনিস করে ভালো করে করে। I have seen the same quality. শুধু IIT ছাত্র কেন, শুধু ইন্ডিয়ানদের মধ্যে কেন, আমি দেখেছি ওখানে আমেরিকাতে চাইনিজ স্টুডেন্ট, এশিয়ান স্টুডেন্টসের মধ্যে, হোয়াইট স্টুডেন্টসের মধ্যে, ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে, সবাইকার মধ্যে, দোজ হু আর এক্সেপশনালি গুড এট হোয়াট দে ডু। এটা হচ্ছে একটা হ্যাবিট হয়ে গেছে টু কনস্ট্যান্টলি ফোকাস, মেক ইট আ হ্যাবিট। টেকনিক কি? The technique is to do whatever you are doing with the fullest possible attention. ওই সত্যরূপায়ণ যে একটা কথা বলেছিলেন, সেটাকে আই জাস্ট শেয়ার উইথ ইউ। যার যে স্বামীজির কথা বললাম, উনি হিন্দিতে বলেছিলেন ছাত্রদের, বলছেন যে न्यूनतम का अभ्यास करो, सरलतम से शुरू करो, practice the smallest, start with the easiest। মানে কেমন? মহারাজ বলেছেন ভোরবেলা উঠে, হ্যাঁ, সাধুরা উঠে ধ্যান করেন, আমার ভালো লাগলো, ঠিক আছে আমি কালকের থেকে 3:30 সময় উঠবো। এমনিতে তুমি কখন ওঠো? 8:30। তাহলে কখন তো উঠবে? তাহলে 3:30 হবে না, ইটস টু বিগ আ জাম্প। একদিন করলাম, দুদিন করলাম, তারপর তৃতীয় দিনে হয়ে গেল 10:30টার সময় ঘুম ভাঙলো, তখন কি? তখন নিজের মনকে বলবে এ তুমি পারবে না, এই মহারাজদের ব্যাপারে তুমি পারবে না। স্বামী বিবেকানন্দ পারতেন। নো, ইউ আর মেকিং আ মিস্টেক, চেঞ্জ ইট। 8:30 তে উঠছো তো, ইউ গেট আপ এট 8:15, get up at, after 15 days get up at 8, after 15 days get up at 7:45। এই করে করে দেখবে it will become possible। 15 মিনিট আগে উঠতে পারবো না, সবাই পারবে। So start with the smallest and practice the easiest। Concentration এর the 3 components are a laser like focus, যে জিনিসটা পড়বে, একটা বই পড়ছো, laser like focus on the book, be completely engaged with the book, hold that focus। 2 মিনিট 3 মিনিট সবাই কনসেন্ট্রেট করতে পারে, 2-3 ঘন্টা কনসেন্ট্রেট করা, হোল্ড দ্যাট ফোকাস। অ্যান্ড থার্ড, কাট অ্যাওয়ে এভরিথিং এলস। এভরিথিং এলস ইন দ্য ওয়ার্ল্ড ইউ মাস্ট সে নো। মোবাইল ফোন নো, বন্ধুদের সঙ্গে কথা বলা নো। মানে আমি দেখেছি ওই যে ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ বললাম, যেখানে আইনস্টাইন কাজ করেছেন, ভন নয়ম্যান, গোডেল, অন্যরা, এখনো one thing I noticed, it's a very simple place, একটা ক্যারেক্টারিস্টিক সেখানে, অ্যাবসলিউট নীরবতা, পিন ড্রপ সাইলেন্স। আমরা কথা বলি না, সত্যি একটা পুরো ইনস্টিটিউট কিভাবে ওরকম সাইলেন্ট থাকতে পারে। আমরা ভিজিটার, আমি যখন কোনো সময় যাই মহারাজদের নিয়ে, কেউ এলো, দেখতে এলো, বেড়াতে নিয়ে যাই, সেখানে পরিষ্কার গার্ড বলে দেয় যে তলায় যে হল আছে সেখানে আপনারা ঘুরে দেখুন, ওপরে যাবেন না যেখানে সায়েন্টিস্টরা কাজ করছে। কেন? শব্দ, একটা কথাও বলবেন না ইন দিস হোল ইনস্টিটিউট। হার্ভার্ড ইউনিভার্সিটি আমি দেখেছি কত % নয়েজ জোন, মজার ব্যাপার কনসেপ্ট, 90% সাইলেন্স জোন, ডেড সাইলেন্স জোন। ওই একটা পার্টিকুলার জায়গায় যেখানে কাজ হচ্ছে, একটু ফিস করে কারোর সঙ্গে একটু কথা বললেন, দ্যাটস অল রাইট। যেগুলো ডেড সাইলেন্স জোন, কোনো কিছু কিছু যে ভয়ঙ্কর হচ্ছে তা নয়, পড়ছে শুধু, যে ডেড সাইলেন্স জোনগুলোতে কথাও বলতে পারবেন, একটা পেন্সিল এখানে রাখার শব্দটাও অ্যালাউড না, so much silence is maintained। So concentration, it is ability to cut away everything else in the world। এই তিনটে, laser like focus, hold that focus, cut away everything else in the world। এই আমাদের রামকৃষ্ণ মিশনের লোগো, যেটা মনে আছে, এই যেখানে স্ক্রিনে আছে, সবাই জানে এটার মিনিং। পদ্ম প্রস্ফুটিত হচ্ছে মানে ভক্তি, সূর্য উঠছে মানে জ্ঞান, আর ঢেউ মানে কর্ম। কিন্তু আর তারপরে তার মধ্যে আছে যে হাঁস, তার মানে আমাদের পরমাত্মার যে দর্শন, ভগবান লাভ করার জন্য। বাট দ্য সার্পেন্ট হুইচ ইজ এনসার্কলিং ইট, এর মানে কি জানো? আমরা কুণ্ডলিনী পাওয়ার অফ যোগা, স্বামী বিবেকানন্দ বলেছেন, এক জায়গায় বলেছেন দ্য পাওয়ার অফ কনসেন্ট্রেশন। ওই যে সাপ যেটা
পাওয়ার অফ কনসেন্ট্রেশন। এক জায়গায় একজন সাইকোলজিস্ট ব্যাখ্যা করছেন, ওইটার ব্যাখ্যা করছেন সাপটা। উনি এইসব স্বামীজি এটা এঁকেছেন, এটা জানতেন না। ব্যাখ্যা করছেন যে ইমাজিন আ কোবরা উইথ ইটস রেজড হুড একটা ইঁদুর কিংবা একটা ব্যাঙের দিকে ধরতে যাচ্ছে। কি ফোকাস অন দ্য প্রে, ইন্টেন্স লেজার লাইক ফোকাস, ওয়ান। হোল্ডিং দ্যাট ফোকাস, একদম এক নজরে তাকিয়ে আছে। আর ফোনাটা করেছে, অফকোর্স দেয়ার ইজ এ ডিফারেন্ট বায়োলজিক্যাল রিজন কেন ফোনাটা খোলায় সেটা, কিন্তু এখানে সিম্বলিক্যালি বলছে অ্যাজ এ বাকি সবটা কেটে দিলাম, আর কিচ্ছু দেখবো না আমি জগতে, ওইটাকে দেখবো। দেখেছি ছোট বাচ্চারা যখন পড়ে এমনি করে পড়ছে, একটা দিকে মাথা ঢুকে এইভাবে কি করছে, সেটা ইজ কাটিং আপ এভরিথিং এলস, এই একটা জায়গায় ফোকাস। ওই the spread hood of the cobra. These are the three components of concentration: intense focus, laser-like focus, holding that focus, and cutting away everything else. By the way, এই যে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের লোগোটা, এটা নিউ ইয়র্কে হয়েছিল। আমি যেখান থেকে এসেছি, নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি, স্বামী বিবেকানন্দ সেখানে তখন আছেন। তিনি একদিন সকালে ওনার লেকচার ছাপানো হবে, একজন ডাচ ভদ্রলোক তিনি এসেছেন, প্রিন্টার, তখনকার দিনে ওই প্যাম্পলেট করে ছাপানো হবে। উনি বললেন স্বামীজিকে যে স্বামীজি একটা গিভ মি সাম কাইন্ড অফ একটা সিম্বল কিছু দিন, দেখতে ভালো লাগে, তার উপরে আবার দেবো। তো ওখানে বর্ণনা আছে, স্বামী বিবেকানন্দ ওখানে বসে একটা ন্যাপকিনের ওপরে হি স্কেচ ইট আউট, ঝরঝর করে কেটে এঁকে দিয়ে হি টসড ইট অ্যাক্রস দ্য টেবল অ্যান্ড সেড প্রিন্ট ইট টু ড্র ইট টু স্কেল, ঠিক স্কেল করে এটাকে ড্র করো। তখন মানে জিজ্ঞেস করা হলো এটার মানে কি, তখন উনি দেখালেন পেড়াল। Okay, I think there's a cat there. All right, this is going to be an exercise in concentration. Take it, focus on me. Cut it out. So, তখন উনি ব্যাখ্যা করলেন এই চারটে যোগ, ভক্তি যোগ, জ্ঞান যোগ, রাজযোগ। কনসেন্ট্রেশন হচ্ছে রাজযোগ, symbolized by that serpent. All right. One more point, then I'll be done. I think I've almost run out of time. There's another side, self-esteem, faith in yourself, confidence in yourself. স্বামী বিবেকানন্দ বলছেন, হ্যাভ কনফিডেন্স ইন yourself. যে নিজের উপর বিশ্বাস করে সে ঈশ্বরের উপর বিশ্বাস করতে পারবে। ঈশ্বরে বিশ্বাস না নিজের উপরে বিশ্বাস? I had this question and the answer I got from a writing by Mahatma Gandhi. Mahatma Gandhi লিখছেন, only those who have faith in themselves can have faith in God. তো নিজের উপরে বিশ্বাস নেই, যখন ধাক্কা খাবে তখন ভগবানের বিশ্বাসটাও নড়ে যাবে। যে নিজের উপর বিশ্বাস করতে পারে সে ঈশ্বরকেও ধরে থাকতে পারে। সো ফেথ ইন yourself. See, this is the source of power. One thing I've noticed, আমাদের ছেলেমেয়েরা খুব ভালো, কিন্তু একটু নিরীহ, একটু ভালো মানুষ টাইপের। ওখানে one thing I noticed was the tremendous self-confidence in Europe, especially in America. Self-confidence among everybody, especially young people. Amra pari, whatever it is, there's no word like I cannot. I can is the mantra. সবকিছু সে কি না কি করছে তারা, সে হার্ভার্ড ইয়েলের মতো জায়গায় অ্যাডমিশন পেয়ে হঠাৎ একটা আইডিয়া এলো, এটাকে নিয়ে আমি বিজনেস করবো, সেই ওখান থেকে বেরিয়ে চলে গেল, সেই হলো বিল গেটস, সেই হলো স্টিভ জবস, এরকম। ও সবাই যে বিল গেটস স্টিভ জবস হচ্ছে তাও নয়, ফেল করছে। They try again. They have tremendous self-confidence, whatever their field. যদি self-confidence না থাকে, if we don't have esteem, faith in ourselves, it's like, আমার মনে হয় এই রাস্তায় দেখেছি সে বড় বড় স্পোর্টস, বড় পাওয়ারফুল ভেহিকল, কি এখন ভেহিকল আমাদের অনেক আগে ছিল স্করপিও, এখন কি নাম করা গাড়ি? ফোর্ড, whatever. So ফোর্ড গাড়ি এসে যাচ্ছে সেখানে, তার পাশে একটা অটো কিংবা টোটো যাচ্ছে না। ভাবো এইরকম দামি একটা ভালো গাড়ি, সেখানে ড্রাইভার যদি অ্যাক্সিলারেটরের উপরে পা দিয়ে আর ব্রেকের উপরেও পা দিয়ে থাকে, গাড়িটা এগোবে না। ইঞ্জিনটা গর্জন করবে, গাড়িটা গরম হয়ে যাবে, কিন্তু এগোবে না। ইফ ইউ প্রেস দ্য অ্যাক্সিলারেটর অ্যান্ড দ্য ব্রেক, তার থেকে বেশি পাশে একটা টোটো কিংবা অটো সে ফটফট করে বেরিয়ে চলে যাবে। What has happened is, if we don't have confidence in ourselves, it becomes like that. It's self-sabotaging. Self-esteem না থাকলে it's self-sabotaging. আমি নিজের, আমার অনেক ট্যালেন্ট থাকতে পারে, অনেক আইডিয়া থাকতে পারে, সবসময় নিজেকে যদি সন্দেহ করি আমি পারবো না, আমার দ্বারা হবে না, then you will not succeed. It's like ওই দামি গাড়িটা, সব রকম কোয়ালিটি আছে,
অ্যাক্সিলারেটর উপরে পা আছে, আবার ব্রেক, নিজেকে নিজে ব্রেক দিয়ে দিচ্ছ তুমি। তার থেকে লেস কোয়ালিফাইড, লেস ট্যালেন্টেড একটা ছাত্র হয়তো তোমার থেকে এগিয়ে বেরিয়ে চলে গেল। দ্য ডিফারেন্স ইজ ইন সেলফ এস্টিম। ওখানে খুব নাম করা একজন সাইকোলজিস্ট ছিলেন, নিউ ইয়র্কেই ছিলেন, নামটা এখন ভুলে যাচ্ছি, উনি বাঞ্জোরা, অ্যালবার্ট বাঞ্জোরা। He invented this term self-efficacy. It's a new term. Self-efficacy key. It's the feeling that I can overcome most challenges in my life. অনেক কিছু তো আমি করেছি, এটাও করে দেখি না, হয়ে যাবে। যাদের এই ইনার ফিলিংটা আছে, সেলফ কনফিডেন্স আছে, তো উনি বলছেন, সেই সায়েন্টিস্ট বলছেন, পরীক্ষাতে ছাত্ররা বসে আছে, একই কোয়েশ্চেন পেপার, একজন চট করে ছেড়ে দিল, আশা ছেড়ে দিল, হচ্ছে না, ইটস টু ডিফিকাল্ট, পারবো না, হতাশ হয়ে গেল, সঙ্গে সঙ্গে হতাশ হয়ে গেল। আরেকটি ছাত্র, সে চেষ্টা করে যাচ্ছে, হয়তো ফেল করছে, আবার চেষ্টা করছে, করে দেখি না। এখন হু উইল সাকসিড? ডেফিনেটলি দিস আদার পারসন হ্যাজ আ মাচ গ্রেটার প্রবাবিলিটি অফ সাকসিডিং। যে চেষ্টাই করলো না, সে সাকসিড করার তো জিরো প্রবাবিলিটি। যে চেষ্টা করছে, সে তো কিছু না কিছু জায়গায় সাকসিড করবে। চেষ্টা করার পেছনে, এফর্টের পেছনে, কনফিডেন্সের পেছনে, কনসেন্ট্রেশনের পেছনে, দ্য ফ্যাক্টর ইজ কনফিডেন্স, সেলফ এস্টিম। One point about self-esteem, let me just add and I'll finish. এখানে তোমরা বুঝতে পারবে না, কিন্তু ওখানে গিয়ে, ওয়েস্টে গিয়ে, one thing I'm noticing is, আমাদের ইন্ডিয়ানদের, আমরা বড় বেশি ওয়েস্টের দিকে চেয়ে আছি। You will not understand how much it is. এই এফেক্টটা কত বেশি এখান থেকে বোঝা যায় না। ছোট ছোট জিনিসে বলছি, আমি শুনলাম রিসেন্টলি খুব হ্যালোউইন চলছে এখন ইন্ডিয়াতে। চলছে কি এবার বম্বেতে কেউ বললো, দিল্লিতে হয়েছে, কিছু কিছু জায়গায়, বিশেষ করে যারা একটু নিজেকে বেশি শিক্ষিত, বেশি আভিজাত্য মনে করে, তাদের মধ্যে এটা বেশি এফেক্ট। হ্যালোউইন ইজ আ সেলিব্রেশন ইন আমেরিকা। সেখানে খুব খুব তোড়জোড় করে হয়। ইটস লিটারালি মিনিংলেস ফর আস টু ডু ইট। কেউ বললো যে না মহারাজ, একটা কমার্শিয়াল ব্যাপার আছে, তো এই যারা দোকানদার তারা এটাকে উস্কে দিচ্ছে যাতে ওদের বিক্রি বেশি হয়। আমরা দেখো, এটা কিন্তু দিস আর্গুমেন্ট ডাজ নট হোল্ড ট্রু। নিউ ইয়র্কে কি কম কমার্শিয়াল? মহা কমার্শিয়াল ওরা। কিন্তু কেউ ওখানে গিয়ে হোলি প্রমোট করছে? কেউ করছে না। হোলি যদি ওখানে লোকে করতে আরম্ভ করতো, তাহলে তো অনেক কিছু বিক্রি হতো তখন। নো, ইট ইজ আ ওয়ান ওয়ে স্ট্রিট। ওখানকার হ্যালোউইন এখানে আসছে, এখানকার জিনিস কিন্তু ওখানে নিচ্ছে না কেউ। নিলেও সেটাকে নিজের মতন করে চেঞ্জ করে নিয়ে নিল। যোগা, আমাদের হঠযোগ, যেটা ভেরি পপুলার এখন, রামদেব বাবার কৃপায় এখানেও অনেক পপুলার হয়েছে ইন্ডিয়াতে। কিন্তু এক সময় ছিল যে ওয়েস্টেই বেশি পপুলার। হঠ যোগার স্টুডিও, ওখানে স্কুলকে বলে স্টুডিও, হঠ যোগা স্টুডিও, রাস্তায় রাস্তায়, মানে একটা পাড়ায় 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 পাড়ায়, এভরি আদার ব্লক হ্যাড আ যোগা স্টুডিও। কিন্তু সেটাকে এমন ভাবে নিজের করে নিচ্ছে ওরা, শুনলে ইউল বি শকড। একবার আমি একটা স্কুলে গেছি, হিন্দুইজম, ইন্ডিয়ান কালচার এইসব বলতে, সেখানে ইন্ডিয়ান ছেলে মেয়ে কেউ ছিল না, সব আমেরিকান, মানে ছাত্রছাত্রীরা। এটা লস এঞ্জেলেসে। সেখানে আমি প্রথমে আরম্ভ করলাম যোগা কথা বলতে। তখন একটি ছেলে বললো, ও ইউ হ্যাভ যোগা ইন ইন্ডিয়া অলসো। ভাবুন কথা, সে ইনোসেন্টলি বলছে। তারা এমন ভাবে তাদের সেলফ কনফিডেন্স লেভেল এমন, যেটাই আছে আমাদেরই, ওটা ভালোটা আমাদের, তোমাদেরও আছে নাকি? আচ্ছা, এখান থেকেই গেছে জিনিসটা, ধারণাই নেই। সো দিস, why should it be so? One should be grounded in one's own culture and be open. আমরা আগে ওপেন হয়ে যাচ্ছি এটাকে বাদ দিয়ে, আমাদের নিজেরটা বাদ দিয়ে। ওখানে গিয়ে আমি দেখেছি অনেক ছাত্রছাত্রী, তারা খুব ভালো ভালো চাকরি করছে, ওয়াল স্ট্রিটে কাজ করছে, ড্রিম জবস, মাল্টিন্যাশনালে কাজ করছে। সেখানে আমাকে এসে, সবাই নয়, কেউ এসে বলছে, আচ্ছা এই যে বেদান্তের কথা আপনি বলছেন, উপনিষদের কথা, গীতার কথা, যোগার কথা, মেডিটেশন, সংস্কৃত, এইসব জিনিস আমাদের তো কেউ কখনো বলেনি when we were students। আমি বাবা মাকে জিজ্ঞেস করি, আচ্ছা তোমরা যে আমাকে কষ্ট করে এত খেটে খুঁটে করলে, আমি আইআইটিতে পড়লাম, এখন এসছি আমেরিকাতে, ওয়াল স্ট্রিটে খুব ভালো চাকরি করছি। ছেলেটি আমাকে বললো, আমার বাবা সারা জীবনে যা আয় করেছেন, আমি প্রতি মাসে তা আয় করি, তার থেকে বেশি আয় করি এখানে বসে। বাট দেন আই আস্ক মাই পেরেন্টস, আমার ভালো লাগছে না, এরপরে কি করবো? তো আমার বাবা মা নিরীহ মানুষ, তারা সারা জীবন খেটেছেন, তারা আমাকে বললো যে এরপরে বেটা ক্যা করোগে, हमको तो पता नहीं, हमको तो इतना ही पता था। এরপরে কি করবে আমি তো জানি না রে বাবা। এই অবধি তোকে
পড়িয়ে টড়িয়ে আমরা বিদেশে পাঠিয়ে দেবো, একটা দারুণ জীবন হবে, তো ব্যাস, আর কি, আর তো জানি না আমরা। এই যে বলছে আই এম সো হ্যাপি যে এইখানে এসে আই হ্যাভ ডিসকভার্ড বিবেকানন্দ, আই হ্যাভ ডিসকভার্ড উপনিষদ, গীতা, ফিলসফি, and philosophy of life. We must be rooted in that. একজন ম্যাথমেটিশিয়ান, অক্সফোর্ড ইউনিভার্সিটির ম্যাথমেটিশিয়ান, মার্কাস ডু স্যাটয়, আমাকে তার বাড়িতে ডেকেছিলেন একবার। খুব অদ্ভুত ব্যাপার, সে ইন্টারেস্টিং গল্প। বাট পয়েন্ট ইজ, তার বাড়িতে, তার জুইশ, তার ওয়াইফ হচ্ছেন ইসরায়েলি অ্যানথ্রোপোলজিস্ট। তিনি আমাকে বলছেন, আচ্ছা জানেন, ইসরায়েল যখন ফাউন্ডেড হলো, ছোট্ট দেশ, কলকাতার থেকে কম পপুলেশন, 1948, তারা ঠিক করলো আমাদের ভাষা হবে হিব্রু। ডু ইউ নো, এই ম্যাথমেটিশিয়ান আমাকে বলেন, ডু ইউ নো হিব্রু ওয়াজ এ ডেড ল্যাঙ্গুয়েজ, কেউ ব্যবহারই করেনি অনেক বছর ধরে। তাকে রিভাইভ করা হলো, এন্ড দে মেড ইট, কিন্ডারগার্টেন থেকে পিএইচডি অব্দি সবকিছু কাজ আমরা হিব্রুতে করব। তার জন্য ওই ম্যাথমেটিশিয়ান বলছেন, হায়ার ম্যাথমেটিক্স এর টার্ম কিছুই নেই হিব্রুতে, বসে বসে ইনভেন্ট করলো ওভারনাইট, এন্ড দে মেড শিওর এভরিবডি ডাজ এভরিথিং ইন হিব্রু। আজকে ম্যাথমেটিশিয়ান বলছেন, ভেবে দেখুন, Israel has some of the leading scholars and leading mathematicians, scientists in the world, Nobel Prize winners. তারা ইংরেজি না জানার জন্য, একটা পুরনো প্রাচীন ভাষায় কাজ করার জন্য, have they suffered or have they gained? আমি বলছি না তার জন্য সবাইকে সংস্কৃত শিখতে হবে, অসম্ভব। ইসরায়েল ক্ষুদ্র দেশ, আমাদের বিশাল ব্যাপার। বাট what I'm saying is being rooted in our own heritage, জানাটা দরকার তো অন্তত। আমি ট্যাগ করবো কি ক্রিটিসাইজ করবো কি বাদ দিয়ে দেবো, তার থেকে আগে আমাকে জানতে হবে কি ক্রিটিসাইজ করছি, কি ট্যাগ করছি, কি বাদ দিয়ে দিচ্ছি। আই মাস্ট বি রুটেড ইন মাই ওন হেরিটেজ। আমার মনে আছে, আমি যখন প্লাস 2-তে পড়ি, একটা সাবজেক্ট ছিল লজিক। তো সেটা আমরা সবাই নিতাম যেহেতু মার্কস বেশি পাওয়া যাবে, তবে সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং। পরে আমার মনে হলো, আচ্ছা কি পড়লাম সেই সাবজেক্টে? আই স্টাডিড অনলি গ্রিক লজিক, অ্যারিস্টটলিয়ান লজিক, খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, নো ডাউট অ্যাবাউট ইট। অনেক পরে জানলাম, আচ্ছা আমাদের তো একটা সাবজেক্ট আছে ন্যায়। Indian logic is there, not only there, it's the most sophisticated system of logic until the arrival of modern mathematical logic. সেটা symbolic logic আসার আগে অবধি the most intricate, sophisticated system of logic in the whole world was the Nobonai of Bengal. স্বামী বিবেকানন্দ বলছেন, পৃথিবীর থেকে লোকে আসতো এখানে শিখতে, এই নদিয়াতে, ইনক্লুডিং টিবেটান লামারা আসতো একসময় এখানে শিখতে। আচ্ছা, আমি প্লাস 2-তে পড়ছি, একটা ইন্ডিয়ার ছাত্র, স্বাধীন ভারতে, একবার বলাও হলো না যে আমাদের একটা লজিক ছিল। আমি সেই একটা ওয়েস্টার্ন লজিক সিস্টেম, সেটা মন্দ নয়, ভালো জিনিস, সেইটাই শুধু শেখানো হবে কেন? আরেকটা এক্সাম্পল দিয়ে শেষ করছি। রিসেন্টলি আই রেড আ বুক অন ফিলসফি। আমার ফিলসফি খুব প্রিয়, এর মধ্যে বুঝিয়ে নিয়েছো। ওয়েস্টার্ন ফিলসফির বই একটা, আমি অনেক পড়েছি, রাসেলের বই পড়েছি, আরো নতুন লেখকদের বই পড়েছি, ভালো ভালো, সব ইংরেজিতে। একজন ফ্রেঞ্চ ফিলসফার, লুক ফেরি, তার একটা বই, ছোট্ট ইন্ট্রোডাক্টরি বই, হিস্ট্রি অফ থট, থট মানে ওয়েস্টার্ন থট, হিস্ট্রি অফ থট। সেটা এত পপুলার হয়েছে, ফ্রেঞ্চ থেকে ইংলিশে ট্রান্সলেট হয়েছে, আমি ইংলিশটা পড়লাম। বইটা খুব সুন্দর, আমি তার মধ্যে যাচ্ছি না, শুধু when I went to the bibliography, recommended reading, ফিলসফি যে আর বেশি জানতে চায়, রেকমেন্ডেড রিডিংটা কি, অবাক হয়ে গেলাম। এতগুলো আমি ইংরেজিতে বই পড়েছি ফিলসফি নিয়ে, সেখানকার রেকমেন্ডেড রিডিংটা আমি জানার আছে আমার। এই বইতে ইনি নাম করা একজন ফিলসফার ওয়েস্টার্ন ফিলসফি ইন্ট্রোডাক্টরি রিডিং লিস্ট করছেন, একটাও ইংরেজি বইয়ের নাম নেই। ওরা ফ্রেঞ্চ তো, ওরা ইংল্যান্ড আমেরিকা এদের মানে সিভিলাইজ লোক বলে মনেই করে না, ওদের কোনো মানে এদের মানে কোনো গণনার মধ্যে আসে না এরা। সব যে রেকমেন্ডেড রিডিং, ফ্রেঞ্চ ফিলসফার, জার্মান ফিলসফার, একজন দুজন ইটালিয়ান আছে, ব্যাস। Not one book was recommended from any of the Anglophone philosophers. আমি বলছি না অতটা, এটা কিছুটা ফ্যানাটিসিজমের লেভেলে চলে যায়, কিন্তু দেখুন গ্রাউন্ডিং ইন ইয়োর ওন ট্র্যাডিশন। খুব নাম করা রিসেন্ট ফিলোসফার বার্নার্ড, কি নাম বলিয়াছেন, উনি এসেছিলেন নিউ ইয়র্কে বক্তৃতা দিতে, ফ্রান্স থেকে। এবার দেখুন হোয়াট ইজ দ্য এফেক্ট, নিজের কালচারে গ্রাউন্ডেড হলে কতটা সম্মান পাওয়া যায়। হল ভর্তি লোক, ফ্রেঞ্চ ফিলসফার এসেছেন একটা বক্তৃতা দিতে, আমি শুনতে গেছিলাম নিউ ইয়র্কে, ভর্তি আমেরিকান। সেই ফ্রেঞ্চ ফিলসফার ভাঙা ভাঙা ইংরেজিতে বললেন, প্রত্যেকটা কথা রেলেভেন্ট টু ফ্রান্স অ্যান্ড ফ্রান্স অনলি।
আমেরিকায় কি হচ্ছে নিউ ইয়র্কে হি ইজ কমপ্লিটলি আনইন্টারেস্টেড। উনি বলে গেলেন নিজের যেটা কাজ, নিজের দেশের পরে যে কনটেক্সটে সবাই হাঁ করে শুনে গেল। কেন? there is an element of being genuine, being rooted in your culture. আমি কেসি ভট্টাচার্য, খুব নাম করা ফিলোসফার এখানে ছিলেন, তার কথা দিয়ে শেষ করছি। উনি বলছেন তাহলে কি আমরা পাশ্চাত্য জিনিস শিখবো না? না, what I plead for is a genuine translation of foreign ideas into Indian idiom. Swaraj in Ideas বলে কেসি ভট্টাচার্যের ল্যান্ডমার্ক পেপার। আজকালকার পোস্ট কলোনিয়াল থিওরি এসব হওয়ার 20 বছর আগে তিনি বলে গেছেন। সো ইয়েস, সো সামিং আপ, দুটো জিনিস আমি বললাম এখানে। ওয়ান ইজ দ্য পাওয়ার অফ ফোকাস, কনসেন্ট্রেশন। উই অল হ্যাভ দ্যাট, অল অফ আস হ্যাভ ইট, অ্যান্ড উই ক্যান, হয়তো আইনস্টাইনের মতন, ভন নয়ম্যানের মতন হবে না, বাট ওয়ের উই আর তার থেকে অনেকটা বেটার করতে পারবো। রিমেম্বার, ডু হোয়াট এভার ইউ আর ডুইং উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন, laser-like focus, hold that focus, cut everything out. Cut everything else out. মাঝে মাঝে ব্রেক নেবে, don't overdo it. 25 minutes, 30 minutes করলে, take a 5-10 minutes break, again do that. And second part is self-confidence. তার একটা বড় component is being rooted in who you are. তারপরে be open to the world. You will travel the world. এখানে তোমাদের মধ্যে আমি আর কি কোথায় কি দেখেছি, অনেক বেশি your generation will see. ইংল্যান্ড, আমেরিকা সব জায়গায় ঘুরবে, পড়াশোনা করবে, কাজ করবে, you may settle down there also, but be original, be full of confidence in yourself, in your language, in your culture, in your religion, and the power of focus. Thank you very much. Thank you.